শাড়ি আত্মসাৎ ও প্রতারণার মামলায় জামিন পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। তবে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন তিশা। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্থা করতেই এই মামলা করা হয়েছে। শাহাদাত রিফাতের রিপোর্ট। শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় শাড়ি পরে আদালতে হাজির ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আদালতে পৌঁছেই অভিনেত্রী সরাসরি চলে যান এজলাসে। সকাল 11:30টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে শুরু হয় মামলার শুনানি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। বলে শাড়ি ক্রয় করার জন্য উনি অফার দিছিল, কিন্তু ওই আপনিয়ারা উল্টা তারা অফার দিছে যে এই শাড়িটা তারা গিফট করবে, তারা একটা আপলোড দিয়ে একটা তাদের মেনশন করার জন্য তাদের পেজে। তো ওইটা কিন্তু উনি করেছে। আজকে কিন্তু বিজ্ঞ আদালতে দেখেছি যে আমরা তো মেনশন করছি, তাদের আপলোড দিছি আমরা, সেজন্য আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন মঞ্জুর করছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। জামিন পাওয়ার পরে আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেন তিশা। আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের ফল পেয়েছেন জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি আইনকে শ্রদ্ধা করেছি যে না, আইন যখন আমাকে সমঝুরি দিয়েছে আমি এসেছি, কিন্তু ওখানে অনেকগুলি মিথ্যা কথা প্রদান করা হয়েছে। ডেফিনেটলি টুডে টুমরো এগুলো আসবে, এগুলো সবার সামনে আসবে। বাট আমি আমার জায়গায়, যেটা আমার উপরে আমার 15 বছর ক্যারিয়ারে বলা হয়েছে যে আমি 15 বছর ক্যারিয়ারে আমি 27,000 টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি, ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি, আমার এরকম কিছুই করা হয়নি। তো যার কারণে আদালতে কিন্তু এটা প্রমাণ হয়েছে। কিভাবে শাড়ি কাণ্ডে তার নাম জড়ালো তাও জানান তিশা। বিলকিস ওয়াজি ঝিনুক, তিনি একজন সম্মানিত আইনজীবী। তো সে যখন আমাকে বলেছে সে একজন আইনজীবী, সে আমার একজন বড় ফ্যান, তার কাছে আমি কোনো মানে একটা শ্যুটের জন্য আমি কোনো পেমেন্ট আবদার করিনি। আমি তাকে বলেছি যে আমি সম্মানের ক্ষেত্রে বলেছি, আপু আমি যখন পরবো শাড়িটা আমি আপনাকে ছবি দিব। সেও আমাকে বলেছে, এরকম একটা ভয়েসও আছে যে আপু আপনি যেই দিন পরবেন শাড়িটা আমাকে ছবি দিয়েন। এখন ভাইয়া আপনারাই বলেন, আপনারা চেনেন আমাকে। হ্যাঁ, তো আমি কিন্তু স্টোরিও দিয়েছি, আমি ওই শাড়িটার ছবি দিয়ে স্টোরিও দিয়েছি, কিন্তু আমার নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি। বিকজ আপনারা সবাই জানেন আমি ফিল্মের শুটিং নিয়ে আমি অলমোস্ট 3 মাস আমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। সো ওই ক্ষেত্রে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারতো। মামলার বাদী ঝিনুক একজন নারী হয়েও তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হেনস্থা করতেই এই অপচেষ্টা চালিয়েছেন বলেও অভিযোগ তানজিন তিশার। যিনি আমার নামে এই কাজটা করেছে আমাকে হ্যারাস করার জন্য, তিনি একজন নারী, তার এবং তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সাথে এটা করেছে, এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে। সেগুলো আমি সামনে হয়তো প্রদান করব, আপনাদের সামনে জানাবো। দেখা যাক। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।